হ্যাঁ, হোমিও বন্ধুরা আসেন, হাঁটে আসেন। এই রুগী প্যারালাইসডের রুগী। আগে লাঠি ছাড়া হাঁটতে পারতো না মোটেই, এখন লাঠি ছাড়া হাঁটতে পারছে এবং যথেষ্ট ভালো। পাটা একটু উঁচু করে দেখেন, ডান পাটা। এই পাটাকে উঁচু করতে পারতো না, এখন যথেষ্ট ভালো আছে। আচ্ছা, ঘুরে ওদিকে যান, একটু ঘুরে ওদিকে যান। এই রোগী আগে মোটেই হাঁটতে পারতো না লাঠি ছাড়া, এখন লাঠি ছাড়া হাঁটতে পারতেছে এবং পা উঁচু করতে পারতো না, যথেষ্ট ভালো আছে। ভিডিওটা যদিও এর আগে একবার দেওয়া উচিত ছিল, যখন লাঠি নিয়ে হাঁটতো প্রথম আমার কাছে আইছে, তাহলে ভালো বুঝতে পারতেন এই রোগী আগের কন্ডিশনটা কতটা ভালো ছিল। এবং এই রোগী আশা করি একদম স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, এটাই হোমিওপ্যাথি রোগীর মুখ থেকে শুনবো। হ্যাঁ, ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? এ তো 1 মাস হলো ওষুধ খাচ্ছেন। মোটামুটি ভালোই আছে। আগের থেকে পায়ের শক্তি ভালোই পাচ্ছেন। পাচ্ছি, প্রস্রাবটা কমে ফেলে। প্রস্রাবটা কমলে অনেকটা ভালো। পাটা আগের থেকে হালকা হয়েছে, আগে যে ভারী ওজন ছিল তুলতে পারতেন না। মাঝে হয়েছিল হালকা, হ্যাঁ হ্যাঁ, আবার ভার হয়েছে, একটু ভার হয়েছে। আজকে তো আমাবস্যা, ভারটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ। এই তো যাক, যেহেতু উনি দীর্ঘ প্রায় 12 থেকে 13 বছর ভুগছে, আর এই 12 বছর বা 13 বছরের সমস্যা এই 1 মাসে সমাধান করা সম্ভব না। তবে আমরা রুগীকে আশা করি 98-99% সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব এবং পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের দেখাবো। আর হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে মানুষকে অনেক কঠিন কঠিন ব্যাধি থেকে অনেক ভালো রাখা যায়, আবার অনেক কঠিন কঠিন থেকে রোগ থেকে তাকে মুক্ত করা যায়। হোমিওপ্যাথি চিকিৎসা যদি হ্যানিম্যানের আদর্শে করা যায়, তাহলে হোমিওপ্যাথিতে অনেক কঠিন রোগী অনেক স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। আর আমরা আসল হোমিওপ্যাথি না করে আমরা সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল এটা দিয়েই শুরু করছি ট্রিটমেন্ট, একসাথে অনেকগুলো ওষুধ, যা হ্যানিম্যানের কোনো কথাই আমরা মানছি না। এই রোগীকে পুরোপুরি সুস্থ করে দেখাবো এবং তখনকার ভিডিও অবশ্যই আপনাদের দেয়া হবে, অবশ্যই। ধন্যবাদ।